আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। এখন আছি আমরা থামেল, কাঠমান্ডু থামেল। এখন আমরা ব্রেকফাস্ট করব। আমাদের হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। দেন আমরা পোখারার উদ্দেশ্যে রওনা দিব। ইনশাল্লাহ পোখারা যেতে যেতে চতুর্দিকে যেই ধরনের ভিউ আপনাদের সামনে আসবে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ওকে, লেটস গো। সকাল শুরু করেছি থামেল হোটেলের শান্ত পরিবেশে। এখন নিচে যাচ্ছি হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিতে। দেখি আজকের মেনুতে কি কি আছে। নেপালের থামেল ভ্রমণ পিপাসুদের স্বর্গ। আর সকালের ঘুম থেকে উঠে যদি হোটেলের তরফ থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে তাহলে তো কথাই নেই। এখানে যা যা পেয়েছি তার শুরুটাই হয় ফ্রেশ ফ্রুটস দিয়ে। আপেল, কলা, তরমুজ সব যেন পাহাড়ের ঠান্ডা হাওয়া গায়ে মেখে এসেছে। তারপর অমলেট, নরম জুসি, আর উপরে হালকা সবজি ছিটানো যেন পাহাড়ি স্টাইলে। টোস্ট, বাটার, জ্যাম ক্লাসিক কন্টিনেন্টাল ভঙ্গিতে। পাশে আবার কফি বা চা, যেটা আপনার পছন্দ। কেউ চাইলে সিরিয়াল আর মিল্ক। হেলদি লাইফস্টাইলের জন্য পারফেক্ট। আর চা, নেপালি চা একটু মশলা টাচ দিয়ে ঠিক আপনার মন মেজাজ ঠান্ডা করার মতো। পাহাড়ি সকাল, ঠান্ডা হাওয়া আর এমন ব্রেকফাস্ট, বুঝতেই পারছেন শুরুটা রাজকীয় না হলে দিনটা কেমন জমবে বলুন। আমরা যখন বিদেশে ভ্রমণ করি তখন শুধু জায়গা না, খাবারেও একটু সচেতনতা দরকার। ভ্রমণে এসেছি ঠিকই, কিন্তু ভ্রমণ মানেই সব কিছু খাওয়া নয়। আমি মুসলিম, আর আমার প্রথম দায়িত্ব হালাল হারামের পার্থক্য বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, আর এর মাঝখানে কিছু সন্দেহজনক জিনিস আছে যেগুলো থেকে দূরে থাকাই উত্তম। সহিহ বুখারী। তাই বিদেশের মাটিতে পা রেখেও আমি খেয়াল রাখি যে খাবার খাচ্ছি সেটা হালাল কিনা। যদি সন্দেহ থাকে আমি থেমে যাই। হারাম বলে সন্দেহ হলে মুখে তুলি না, কারণ আমি শুধু ক্ষুধা মেটাতে খাই না, আল্লাহর সন্তুষ্টির জন্যও খাই। তাই আজকের এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টেও আমি বেছে নিয়েছি ফল, ডিম, ভেজিটেরিয়ান আইটেম, চা, কফি, যেগুলোতে হারামের ছোঁয়াও নেই, সন্দেহও নেই। দুনিয়ার স্বাদ থাক, কিন্তু জান্নাতের রাস্তাও যেন ঠিক থাকে, এটাই চাওয়া। আলহামদুলিল্লাহ, ব্রেকফাস্ট শেষ করে এবার রওনা দিব পোখারার পথে। নতুন শহর, নতুন পথ। চলুন পাহাড়ের শহর পোখারার নতুন গল্পের পথে পা বাড়াই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে।